বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর সর্ববৃহৎ কারণ তামাক। বাংলাদেশে মূলত বিড়ি, সিগারেট, জর্দা, গুল ও সাদা পাতা তামাক পণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পণ্যের নামে এসব বিষ বিক্রি করে তামাক কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার কোটি টাকা মুনাফা করলেও তামাক পণ্যের জটিল কর কাঠামোতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বিস্তারিত FM বায়োজিতের রিপোর্টে। বর্তমান কর ব্যবস্থায় ব্র্যান্ড ও ধরনভেদে তামাক পণ্যের উপর করের হার ভিন্ন। সস্তা ব্র্যান্ডের সিগারেট ও বিড়ির উপর করের পরিমাণ তুলনামূলক অনেক কম। দেশের স্বাস্থ্য খাতে সরকারের অতিরিক্ত ভর্তুকি এড়াতে অধিক করারোপের মাধ্যমে তামাকজাত দ্রব্যের মূল্য বাড়ানো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য জিনিসের দাম যে হারে বাড়ছে সে হারে তামাকের দাম বাড়ছে না, যার জন্য মানুষের কাছে এটা দিন দিন অ্যাফোর্ডেবল হয়ে যাচ্ছে। এখন এই অ্যাফোর্ডেবল যেন না হয়, মানুষের ক্রয় ক্ষমতার যেন বাইরে চলে যায় এই ক্ষতিকর পণ্যটা, সেটার কারণে উচ্চ হারে করারোপ করা প্রয়োজন। বিশ্বে বাংলাদেশে সিগারেটের দাম সবচেয়ে কম, আরো কম বিড়ির দাম। তামাক ব্যবহারের আর্থিক ক্ষতি বাংলাদেশের জিডিপির প্রায় 3 ভাগের সমপরিমাণ। তামাকের উপর উচ্চ হারে কর যেমন অনেক জীবন বাঁচাবে, তেমনি রাজস্ব আয় বাড়াবে সরকারের। তামাকের উপরে করের হার ক্রমান্বয়ে বাড়ানো দরকার। করের হার বাড়ালে পরে অনেক ক্রেতা নিরুৎসাহিত হবেন এবং হয়তো তামাকের ব্যবহার কমে যেতে পারে, আর এতে সরকারও রাজস্ব পাবেন। সিগারেট ও বিড়ির উপর বাড়তি করারোপের সম্ভাব্য ফলাফলে দেখা যায় ধূমপায়ীর সংখ্যা কমবে সিগারেটে 70 লাখ ও বিড়িতে 34 লাখ। নতুন করে ধূমপান শুরু করবে না সিগারেটে 71 লাখ ও বিড়িতে 35 লাখ। অকাল মৃত্যু রোধ করবে সিগারেটে 60 লাখ ও বিড়িতে 12,60,000। আর এ খাত থেকে সরকারের অতিরিক্ত কর আদায় হবে সিগারেট থেকে 1500 কোটি টাকা ও বিড়ি থেকে 720 কোটি টাকা। কর ফাঁকি রোধে তামাক পণ্যের শুল্ক বিক্রি বন্ধ করতে মূল্যস্তর না বাড়িয়ে বরং এসব পণ্যের উপর সম্পূরক শুল্কের হার উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে সরকারের উচিত কার্যকর পদক্ষেপ নেওয়া। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা। মৌলভীবাজারে পুলিশের সঙ্গে ডাকাতের বন্দুকযুদ্ধে আহত হয়েছে 5 পুলিশ সদস্য সহ অন্তত 11